শতাধিক ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যা প্রতিদিন বেড়েই চলছে। স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক, এত রক্তবহুল কোনো আন্দোলন আগে কখনো হয় নাই। এই আন্দোলন প্রতিহত করতে গিয়ে এই সরকার পোড়া মাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার উপরে ইসরায়েলি স্টাইলে বর্বর নির্মমতা চালিয়েছে। কোনো সভ্য স্বাধীন দেশে জনতার সাথে এই ধরনের নির্মমতা চালানো যায় না। তিনবার জাতীয় নির্বাচনে জালিয়াতি সহ নির্বাচন ব্যবস্থাকে হত্যা করা, সর্বক্ষেত্রে মাত্রাহীন দুর্নীতি, রিজার্ভের পতন সহ আর্থিক খাতে চরম ব্যর্থতা, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সহ এই সরকারের ব্যর্থতার বোঝা এত ভারী যে আগের কোনো সরকারের ব্যর্থতার পাল্লা এত ভারী ছিল না। এত ব্যর্থতা ও এত রক্তবহুল আন্দোলনের পরেও এই সরকারের বোধোদয় হয় নাই। তারা জনতার ক্ষোভের কারণ বুঝতে চেষ্টা করছে না, নিজেদের সংশোধন করারও চেষ্টা করছে না, বরং তারা জনতাকে দোষারোপ করছে। রাজনৈতিক দলগুলোর উপরে আবারও দমন পীড়ন শুরু করেছে। আন্দোলনের ছাত্র নেতৃত্বকে তুলে নেওয়া, শারীরিক নির্যাতন করা ও ভয়ভীতি দেখানো অব্যাহত রেখেছে। শত শত মামলা করে বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে আটক করা হয়েছে। গায়েবী আসামি করে আরো হাজার হাজার মানুষকে আটক করার গভীর ষড়যন্ত্র চলছে। বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে, যা সংবিধান বিরোধী। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আন্দোলনের বস্তুগত ক্ষতি এই সরকারের কাছে সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের অবসানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে সর্বস্তরের ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। সেই বিক্ষোভ দমনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন নৃশংসতা, চরম নিপীড়নমূলক কর্মকাণ্ড ও পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি।